বন্ধুরা রাতের জন্য রান্নাটা কিছুটা এগিয়ে রাখলাম, তাও রান্না করতে পারলাম না। কেন পারলাম না ভিডিওটা দেখো, আশা করছি তোমরা বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 17ই এপ্রিল বুধবার, আর সকালটা শুরু করছি তোমাদের দাদাকে ছাড়া নিয়ে। ও সকাল 7:30টায় বেরোবে বলে ঘুম থেকে উঠে তোমাদের দাদার হাতে তৈরি 1 কাপ চা খেয়ে বাসনপত্র ক্লিন করে সোজা আগে ওর ডালিয়ার খিচুড়ি বসিয়ে দিলাম ডিম দিয়ে। আর সুগার পেশেন্ট বললে করলাটা তো ওর খাবারে থাকে, তার সঙ্গে টমেটো ক্যাপসিকাম মানে যা সবজি ছিল মোটামুটি দিয়ে একটা ডালিয়ার খিচুড়ি করে দিলাম, আর শশার স্যালাড কেটে দিয়েছি। তাহলে বন্ধুরা চলো তোমাদের দাদাকে ছাড়ি। আর তারপর বাসনপত্র ক্লিন করা হয়ে গেছে, খাবার জলটাও নিচ থেকে তুলে আনা হয়ে গেছে। একটু রেস্ট করি, কারণ হচ্ছে আজকে 2 ছেলেরই ছুটি, তারপর রান্না বান্না করব। তাহলে বন্ধুরা তোমরা কিন্তু আমার সাথে থাকো। আর এই দেখো বন্ধুরা, 9টা বাজে, মানে রেস্ট করতে করতে 9টা। ভাতটা বসিয়ে দিলাম আর এই পাশে আলু চচ্চড়ি বসিয়ে দিলাম। বাবা টিফিন খায়, এখন যদি টিফিনটা না দেওয়া হয় অনেকটা দেরি হবে। চলো তাহলে কুকারেই কষে একদম বসিয়ে দিই। আর তোমরা সাধারণত জানো বেশিরভাগ রান্না আমি কুকারেই করি, তাই বলে করার মতোই হয়, স্বাদের কোনো ডিফারেন্স হয় না। তাহলে অত কথা বলে লাভ নেই, চলো আগে আলু চচ্চড়িটা কমপ্লিট করি আর তোমরা আমার সঙ্গে থাকো। ওদিকে ভাত বসানো কমপ্লিট, আলু চচ্চড়ি বসানো কমপ্লিট, আর এদিকে আমি মাছটাকে ধুয়ে নিচ্ছি। মানে দেরি যতই হোক না কেন আমাকে তো ঝড়ের গতিতে চলতেই হবে। চলো তাহলে মাছটা ধুয়ে নিই, মাছের ঝোল বসিয়ে দেবো, ওদিকে চচ্চড়ি হবে, টক হবে, মানে মোটামুটি হাতটাকে চালাতে হবে 1-1.5 ঘন্টার বেশি, না হলে চলবে না। তাহলে চলো, এদিকে মাছ ধোয়া হয়ে গেছে কমপ্লিট। চলো এবার যা কাজ হচ্ছে নুন হলুদ মাখিয়ে রাখি। আর এখানে মাছের ডিম আছে খানিকটা, মাছের ডিমটাও ধুয়ে নিলাম, বড়া করে রেখে দেবো, রাত্রে গরম গরম তরকারি করে দেবো। চলো তাহলে এখনকার মতো রান্নাবান্না করি, রাত্রের চিন্তা রাত্রে করলেও হবে। আর প্রচণ্ড গরম বন্ধুরা সকাল থেকে, গরম বললে কি আর হবে বলো না। আর এই যে এই দুটো বাটিতে বাবার জন্য টিফিনের মুড়ি আর আলু চচ্চড়ি দিয়ে দিচ্ছি। আর আমার জন্য একটু আলু চচ্চড়ি কেটে রেখেছিলাম, কিন্তু আমার খেতে খেতে অনেকটা বেলাই হয়ে গেছে, কারণ রান্নাবান্না কমপ্লিট করব তারপর তো খাবো বলো না। তাহলে চলো আগে বাবাকে দিই, তারপরে কাজকর্ম সারতে থাকি। মানে ওই নামেই খাবারটা পড়ে থাকে, কিন্তু ঠিক সময় কি আর খাওয়া হয়? আমার কেন, প্রত্যেক গৃহিণীরই এই অবস্থা, মানে নিজের নামে পড়েই থাকে খাবারটা, হয়তো এক একদিন খাওয়ার সময়ও হয়ে ওঠে না। চলো তোমাদের সঙ্গে অনেক কথা হলো, এবার আমি মাছ ভাজাটা চাপিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এই খোলাতেই আমি পটলটাকে ভেজে নেব। আর আমাদের মানে যখন আমরা আলু পটল দিয়ে মাছের ঝোল করি, পটলগুলো মাছের সঙ্গে মানে মাছের পর ভেজে নিলে না একটু ভালো টেস্টি হয়। আর যদি এমনি নাড়াচাড়া করে করি তাহলে টেস্টটা তো এমন হয় না। ওই জন্য আমি পটলটাকে একদম লাল করেই ভেজে তুলে নিই। তারপর যেমন জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পাতলা আদা জিরে বেটে ঝোল, কারণ এর থেকে গাঢ় রান্না খাওয়া সম্ভব না, যে পরিমাণে গরম পড়েছে প্রাণ একদম আইঢাই যাকে বলে অবস্থা। চলো তাহলে এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে কমপ্লিট, আর এখানে পটলটাও খোলায় দিয়ে দিলাম। চলো তাহলে পটলটাও লাল লাল করে তুলি। আর বাজারটা করে এনেছিলাম বলে সুবিধে, রোজ রোজ তো বাজার যাওয়া সুবিধে না, নিজের সুবিধা অনুযায়ী বাজারটা গিয়ে করে আনি, তাতে রান্নাটাও আমার সুবিধে অনুযায়ী আমি করতে পারি, কে কতক্ষণে এনে দেবে সেই চিন্তা করতে হয় না। বলো বন্ধুরা, ঠিক বললাম না আমি? তাহলে চলো এদিকে আমার পটল ভাজাটাও হয়ে গেছে কমপ্লিট, আর এদিকে আমি তৈরি করে নিলাম আমের টক, মানে আর বাসন করলাম না, কুকারটাতে একটু চাপা দিয়ে একবারে করে নিলাম। আর গরমকালে এর থেকে ভালো খাবার আর হয় না। আর ওদিকে লাউয়ের খোলা কুচিয়ে রেখেছি, চচ্চড়ি হবে। আর এই মুহূর্তে আমার বাবুটার খিদে পেয়ে গেছে। চলো তাহলে মাছের ঝোলও আমার হয়ে গেছে, বাবুকে আগে দুটো ভাত খাইয়ে দিয়ে আসি, ভাত আর মাছের ঝোল দিয়ে, তো ওকে খাইয়ে দিই, তারপর কাজকর্ম সারবো। আর আমার টিফিন বললাম না সেই পড়েই আছে বাটিতে, দেখি কখন খাওয়ার সুযোগ হয়ে ওঠে কি ওঠে না। আমাদের গৃহিণীদের আবার নিজের সময় বলে কিছু থাকে নাকি, মানে যদি খুব ভালো কপাল হয় নিজেকে যাকে বলে সময় কনসিডার করা। আর এখানে দেখো আমি লাউয়ের খোলা চচ্চড়ি করে নিলাম, একবারে খোলাটাকে একটুখানি সিটি দিয়ে নিলাম, মানে সেদ্ধ করে নিলাম। এতজন লোকের কাজ করতে হয় না, একটু তো ফাঁকিবাজি করতে হয় যাকে বলে, মানে একটু সিটি মেরে নিলাম, একটু খানিকটা কাজটা এগিয়ে গেল। তারপর ওদিকে 5 ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে
একবারে চচ্চড়িটা সাঁতলে বসিয়ে দিলাম, দিয়ে ঝোলটা টানিয়ে নিলাম, তারপর হয়ে গেল। আর এখানে রাত্রে করব বলে মাছের ডিমের বড়াটাও তৈরি করে রাখছি। তাহলে চলো বন্ধুরা, রাত্রের কাজটা একটু এগিয়ে রাখি। আর তরকারিটা করে রাখতাম, কিন্তু আর ভালো লাগছে না, গরমটা প্রচুর পরিমাণে পড়ে গেছে। এখনও তো সব কাজই বাকি, ঝাড়পোছ ওগুলো তো সবই করতে হবে, বলো না? একটা কাজ নিয়ে পড়ে থাকলে তো হবে না। আর বড় ছেলের কাশি হয়েছে, গলাটা প্রচণ্ড ব্যথা বলে ওকে একটুখানি গরম গরম হেলথ ড্রিঙ্ক করে দিচ্ছি। এটা খেয়ে ওষুধ খাবে, একটু বেলাতেই উঠেছে, শরীরটা ঠিক নেই বলে। আর আমরা জানি কাশি হলে প্রচণ্ড কষ্ট, ঘুম খাওয়া সব মানে যাকে বলে ত্যাগ করে দেয়, কেসে কেসে গোটা শরীর যেন ব্যথা হয়ে যায়। চলো তাহলে এবার রান্নাবান্না কমপ্লিট করে একবারে বাসনপত্রগুলো মেজে একবারে সিঙ্কটাও মেজে নেবো, মানে স্টেপ ওয়াইজ কাজ। কাজ পড়ে থাকলে একদম ভালো লাগে না, কারণ কাজ তো কেউ করেও দেবে না, বা কাজগুলোকে মুক্ত করলে খানিকটা নিজের ভেতর থেকে যাকে বলে শান্তি পাওয়া যায়। তাহলে চলো বন্ধুরা, এদিকে আমার বাসনপত্র ধোয়া হয়ে গেল কমপ্লিট। আর চলো এরপর যা কাজ থাকে আমার, গ্যাসটাকে পরিষ্কার করা, স্ল্যাবটাকে পরিষ্কার করা। চলো তাহলে এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করি। আর তারপর আবার বাকি কাজ আছে, বিছানাপত্র তোলা, ঝাড় দেওয়া, মুছে। বললাম না স্টেপ ওয়াইজ কাজ, একটা কাজও ফেলে রাখলে চলবে না। কাজগুলো আমার দিকে উঁকি মেরে যাকে বলে হাতছানি দিয়ে ডাকছে। চলো তাহলে বিছানাপত্র একবারে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই। আর ও ঘরে বিছানাটা মনে হচ্ছে আজকে আর ফাঁকা পাওয়া যাবে না, কারণ বাবা শুয়ে আছে। দেখা যাক, যদি ফাঁকা পাওয়া যায় ঝেড়ে দেবো, নাহলে আর কি করা যাবে, কালকে ঝাড়তে হবে। মানে বাড়িতে বয়স্ক লোক থাকলে এই এক যাকে বলে এ, তুমি নিজের সময় অনুযায়ী বিছানাপত্র ফাঁকা পাবে না, তাদের সময় অনুযায়ী সেরে। দুটো ব্লাউজ কাল বলেছিলাম তৈরি, মানে হাতাটা লাগাতে দিতে হবে, কাল তো আর পারিনি। আজকে আছে চুলও আঁচড়াবার সময় নেই, ভয়ে ভয়ে যাচ্ছি যাতে না ছেলে দেখে নেয়। ছোটো ছেলে এমন অবস্থায়, দেখো এই ব্লাউজ দুটো। বন্ধুরা গিয়েও কোনো লাভ হলো না, দোকান বন্ধ। আবার চলে এসে কোমর বেঁধে কাজে হাত দিলাম, মানে কাছাকাছি দোকান ছিল বলে 2-3 মিনিটও লাগলো না। চলো তাহলে টেবিলগুলো মুছে পরিষ্কার করে নিই, এরপর ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর ঘরদোর মুছে নিই। চলো মুছে স্নানটা করলে মোটামুটি সকালের পাটটা মিটে যায়। আর এই দেখো এখন হচ্ছে সন্ধেবেলা, ছেলেটাকে আমি পরিয়ে নিচ্ছি বসে। বন্ধুরা 9:30 মতো বাজে, মানে প্রচণ্ড গরম জানো। সকালে দেখলে মাছের ডিমের বড়া করে রেখেছি, রাতে রান্না করবো, কিন্তু এত গরম যে প্ল্যান একদম ক্যান্সেল করে দিলাম। একটু মুসুর ডাল করব পাতলা, রুটি দিয়ে খাবো, 2-1টা করে সব রুটি খাবো, আর কটা ডিম সেদ্ধ করে নেবো। তাহলে সাথে থাকো। আর এত পরিমাণে গরম যেন সবার প্রাণ বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমার প্রাণ কি আর বেরোলে হবে? বা আমার মতো যারা হাউসওয়াইফ, একটু হলেও তো সবাইয়ের মুখে খাবারটা দিতে হবে। গরমকালে সাধারণত আমরা কম খাবার দাবার খাই, কিন্তু 4 বেলা তো রান্নাটা করতে হবে। চলো তাহলে এখানে একদম জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা একদম সাঁতলেই বসাচ্ছি। আজকে আর আমার ওই আলাদা করে বসাবার সময় না, মানে শরীরে বল নেই, এত পরিমাণে গরম যে রান্নাটুকুও করতে ইচ্ছে করছে না। খুব একটা খাবার দাবার হবে না, ওই 2-1টা করে সবার ভাগে রুটি করে নেবো, কারণ এত গরম যে চিন্তা করতে পারবে না, কেউই খাবে না। সুতরাং রান্না বান্না করে তো বাসি করে লাভ নেই, গরমকালে আরও সেই সব খাবার দাবার খেলে শরীর খারাপ করতে পারে। তাহলে চলো বন্ধুরা, এই দেখলে যে কটা আটা মাখলাম এই কটাই সবার হয়ে যাবে আজকে। আজকে আর কেউ খুব একটা চাপ করে খাবে না। এই মানে গরম পড়লে মনে হয় একটু যদি বৃষ্টি হতো, শরীরটা যেন শান পেতো। বলো, যখনই প্রচণ্ড গরম লাগে মানে মানুষ আর কিছুতে সন্তুষ্ট নয়। যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে তখন আমরা ভাবি ঠান্ডাটা একটু কমুক, যখন প্রচণ্ড গরম পড়ে তখন ভাবি আর একটু মানে বৃষ্টিটা হোক। আবার যাই দিনের পর দিন বৃষ্টি হয় তখন আমরা ভাবি বৃষ্টিটা কমে গেলে মানে যেন আমরা বাঁচি। মানে মানুষ সন্তুষ্ট কিছু না। ওই জন্য কী বলো তো, এই যে ঋতুর ওপর তো কারোর হাত না, ঋতু নিজের সময় অনুযায়ী চলে বা ভগবানের ইচ্ছে অনুযায়ী। ওই জন্য যখন যেমন ঋতু, গরম শীত বর্ষা, সেই ঋতু অনুযায়ী আমাদের মানে অনিচ্ছা থাকা সত্ত্বেও মেনে নিতে হয়। তাহলে বন্ধুরা চলো, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখানে ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এই পর্যন্ত শেষ করলাম। চলো খাওয়া দাওয়াটা সারি আমরা। আর এই প্রচণ্ড গরম, তোমরা জল জাতীয় খাবার বেশি খাবে, জলীয় ফল, আর এই গরমে নিজেদের খেয়াল রাখবে।
তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত।